তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বসে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি বিএলওর তুঙ্গে রাজনৈতিক চর্চা। ঘটনাস্থল মুর্শিদাবাদের ভগবানগোলা ১ নম্বর ব্লকের ৭০ নম্বর বুথের। অভিযোগ, বুধবার সকালে স্থানীয় তৃণমূল বুথ সভাপতি মনিরুল ইসলামের বাড়িতে ফর্ম বিলি করছিলেন বিএলও সোহেল হোসেন। ঘটনায় আপত্তি জানান স্থানীয়রা। বিডিও অফিস থেকে ঢিলছড়া দূরত্ব ২০ থেকে ২৫ মিটার হবে ওই তৃণমূল নেতার বাড়ি। সেখানে বিএলও গোটা বুথের মানুষকে ডেকে সেখানে তার বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি করছেন। একটা অবৈধ অনৈতিক কাজ করছেন। বিএলওদেরকে দিয়ে তাদের পার্টির বিএলের কাজ করাবার চেষ্টা করছে। তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ওই বিএলের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা প্রকৃত ভোটার তাদের কাউকে বাদ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটা চক্রান্ত করবে। নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ গেলে উপযুক্ত পদক্ষেপ নিয়ে এই ধরনের বিএলও যারা আছে তাদের যেন অবিলম্বে সেখান থেকে বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। গোটা ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে দাবি তৃণমূল বিধায়কের। হচ্ছে যে এই যে অভিযোগ, এই অভিযোগগুলো অন্য কিচ্ছু না। এরা মাঠে ময়দানে সারা বছর কোনো সময় থাকে না। ঠিক যখন ভোটের টাইম হয় বা এই সংক্রান্ত বিষয়গুলো যখন হয় তখন ওরা কিছু একটা উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ওরা এখনো জীবিত আছে। মানুষের বিএলও যিনি আছেন সরকারিভাবে, একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না। বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না। হয়তো জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা, কোথায় কি ব্যাপার। তো এইটা একটা বিষয়, একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা। একই ঘটনা প্রকাশ্যে এলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবুপুর ৮৯ নম্বর বুথেও। বাড়ি বাড়ি ফর্ম বিলি না করে স্কুলে বসেই এসআইআর এর কাজ করতে দেখা গেল দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারকে। কটা পেয়েছেন? কত নম্বর বুথ? কত নম্বর? হ্যাঁ, 89 বুথ। এবার আমরা তো পাইনি, এখানকার ওখানকার সব জায়গায় আছে। আমরা সিলেক্ট করছি স্কুলে আজকে দেখব। একটা পাড়া অনুযায়ী না, আপনাকে কেউ কি বলেছে যে ইয়েতে দেওয়ার জন্য? আমাদের এই এরিয়াতে আছে বলে আমরা এই জায়গা সিলেক্ট করে এখানে বসেছি। ঠিক আছে। ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানোতর। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি গিয়ে ৩ বারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেখানে কেন এত ঢিলেমি? প্রশ্ন থাকছেই। মইনুল ইসলাম ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।